আগের পার্টে তো তোমরা দেখেছিলে যে ঘরটাও পরিষ্কার করে নিয়ে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছিলাম। তো তারপরে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম, একটা পরিষ্কার বেড কভার পেতে বিছানাটা একদম টান টান করে নিলাম। এরপরেই একটু ফ্রেশ লাগছে, কিন্তু ভীষণ নিজেকে ক্লান্ত লাগছে, কারণ এতগুলো কাজ করে ওঠার পর তো। তারপরে ঘরটাকে গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম রান্না সারতে, কারণ পরের দিন আমাদের যেহেতু উপোস থাকবে, তাই আগের দিন নিরামিষ খাবো, তাই নতুন একটা কড়া বার করে নিয়ে এখানটায় সবিন বড়ির তরকারি আর চিচিঙ্গা ভাজা করব বলে এখানে রেডি করে নিয়েছি। আর আলুটাও কেটে নিয়েছি, আর মিক্সারে এখানটায় আদা জিরে একটা পেস্ট করে নিয়েছি, ওই সবিন বড়ির তরকারিতে দেবো বলে, যেহেতু নিরামিষ রান্না হবে। আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে এখানটায় রান্নাটা সেরে নিচ্ছি। আর মামনি একটু গিয়েছিল ধান কুড়তে, তো এখানটায় আমি সবিন বড়ির তরকারিটা করে নিচ্ছি। আর নতুন কড়াই তো এত লেগে লেগে যাচ্ছিলো, একটু অসুবিধাও হচ্ছিল। তো সবিন বড়িটা নিরামিষ হলে কী হবে, খেতে যেন ভীষণ ভালো লাগছিল। আর তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলো সব শুকনো হয়ে গেছে, এত রোদ ছিল তো। আর স্নানের পরে এত ঘেমে গেছিলাম, তাই একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে আবার একটা ড্রেস পরে নিয়েছি। তোমরা আবার ভেবো না যেন এটা অন্য দিনের ভিডিও। তো তারপরে আমি আলমারির মধ্যে বেড কভারগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর চলে যাব খাওয়া দাওয়া সেরে নিতে। প্রচুর ঘেমে গিয়েছি রান্না করে, তাই ভাবলাম খাওয়া দাওয়া সেরে আর একবার স্নান করে নেব। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখানটায় দুপুরবেলা একটু বসে আছি, মামনি আর আমি দুজনে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে দুজনে বসে বসে এখানটায় চুল শুকনো করে নিচ্ছি। আর কাল যেহেতু বার করবো, তাই মামনি নেল পালিশ আরও পরে সেজে নিচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।